গিনিকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইল তানভি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। অগ্নিজিৎ মুখার্জি বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে বলে মেহেকের আশীর্বাদ আর বিয়ে একই দিনে হবে। ওই অ্যাডভোকেট গীতাকে আমি বিশ্বাস করি না, এই কেসটা যেন তেন প্রকারে আমাকে জিততেই হবে। এদিকে তানভি ঢালিবাবুকে ফোন করে বলে ভজন মিত্রের এগেনস্টে যারা স্টেটমেন্ট দিয়েছে তাদের সমস্ত স্টেটমেন্ট তুমি সরিয়ে দাও। ঢালিবাবু বলে কি বলছেন কি ম্যাডাম, এটা সম্ভব নয়, আমি একজন কর্তব্যরত চাকুরিজীবী। তখন তানভি বলে কত টাকা মাইনে পাও, ভালো করে বাঁচো, জীবনটাকে উপভোগ করো, আমি তোমাকে ভরিয়ে দেব। অন্যদিকে দেখা যায় গিনি মেহেককে বলে তুমি এই বিয়েটা করতে পারো না মেহেক, তুমি সুখী হবে না, আর জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তখন মেহেক বলে সারা জীবন তো মানুষ নিজের জন্যই বাঁচে, আমি না হয় আমার পাপার জন্য বাঁচলাম, পাপা জিতুক, আমি এটাই দেখতে চাই। তখন শাস্তিক এসে গিনিকে বলে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে পারছো না, আবার অন্য একজনের সম্পর্ক ভাঙছো, এবার বুঝতে পার আমি তোমাকে কেন এবারের অনুপযুক্ত বলি। ঠিক তখনই গিনির ফোনে একটা মেসেজ আসে, আর শাস্তিক ফোনটা নিয়ে দেখে বলে গিনি লাভ ইউ, মিট করতে চাই, এসব তোমাকে কে পাঠিয়েছে? এই নাকি তুমি আমাকে বলো আমি তোমার সব, তুমি আমাকে ছাড়া বাঁচবে না, এই তার নমুনা? এই মেসেজটা আমি বাড়ির সকলকে দেখাবো। তখন গিনি কাঁদতে কাঁদতে শাস্তিকের হাতটা ধরে বলে তুমি বিশ্বাস করো শাস্তিক, আমি কিছু জানি না, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু শাস্তিক গিনির কোনো কথা না শুনি সকলকে মেসেজটা দেখাতে চলে যায়। তখন গিনি কিছু বুঝতে না পেরে মেহেকের ফোনটা নিয়ে গীতাকে ফোন করে বলে গীতা, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে ফাঁসানো হচ্ছে, এইমাত্র আমার ফোনে একটা মেসেজ এলো যে আই অ্যাম ব্যাক, আই লাভ ইউ, আমি তোমার সাথে মিট করতে চাই। তখন গীতা বলে তোর সাথে খেলা খেলছে কেউ, আমাকে হারানোর জন্য কেউ খেলছে, কিন্তু আমি তো এত সহজে হারবো না। ওই অগ্নিজিৎ মুখার্জি আর ওই তানভি মুখার্জি যতই আড়াল থেকে আঘাত করুক না কেন, এত সহজে তো গেম ওভার হবে না। অন্যদিকে তানভি মনে মনে বলতে থাকে ছোট ছোট চাল, তাই না গীতা, আস্তে আস্তে তোমার দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পাপা আইনটা খুব ভালো করে বোঝে, কিন্তু পাপা এটা বোঝে না যে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। এদিকে গীতার মা গীতাকে বলে গিনির কি হয়েছে? গিনি তো খুব কান্নাকাটি করছে। গীতা বলে তোমার বড় মেয়ে আর ছোট মেয়ে খুব বিপদে আছে, বড় জাল পাতা হয়েছে আমাদেরকে শেষ করার জন্য, এই চালটা পাতা হয়েছে কিন্তু আমি হারবো না মা। তারপর গীতা পদ্মকে বলে পদ্ম এবার আমার নেক্সট চাল, তুই অন্তঃসত্ত্বা এই রিপোর্টটা আমাকে বের করতেই হবে, তবেই না আসল খেলা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।